বন্ধুরা আজকে রোস্টের নাম যারা গেমিং নাম থাকলেও সে কিন্তু গেম খেলে না, সে ছেলেদের হৃদয় নিয়ে খেলে। আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ আজকে সেই যারা নিয়ে কথা বলতে চাচ্ছি, তার সাথে কিন্তু তার ফেসটাও রিভিল কইরা দিব। তার নাম হইতাছে যারা, কিন্তু তারা দেখলে লাগে করা। আর হ্যাঁ গাইজ, আমি তোমাদেরকে রিভিল করে দিব তার বয়ফ্রেন্ড কয়টা, কিন্তু এটা কোনো নিউজ চ্যানেল না যে আমি তোমাদেরকে নিউজের মতন কিছু বইলা চইলা চাপো। আমি আজকের ভিডিওতে রোস্ট করতে আছি, তার মানে অবশ্যই রোস্ট করব। এখন কেমনে রোস্ট করবো তোমাদেরকে সেটা দেখতে হবে লাস্ট পর্যন্ত। তো চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে একটাই কথাই বলতে চাই, তোমরা যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা আজকে যারার খোপড়াটা দেখতে পারবা। সে কি সত্যি একজন পদ্মাশীল মেয়ে নাকি সে একজন বুঝে গেছো? হ্যাঁ ভাই, তোমাদেরকে আমি সেই জিনিসটা আজকে দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রচন্ড কঠিন সময়ে যাকে পাশে পাওয়া যায় না, তাকে ছেড়ে আসা দোষের কিছু। বলেন কি? পৃথিবীর সবথেকে কঠিন কাজ তোমাকে ভুলে যাওয়া। তো কি অবস্থা ভাই লোক, कैसे हो आप लोग? আই হোপ কি সবাই ভালো আছে। দেন আমি আল্লাহর মতন একটা বেশি ভালো আছি। গাইজ আজকের টপিকটা তো অলরেডি তোমরা বুঝে গেছো, আমরা কারে নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি। দেখো ভাই, আমি কতদিন পর ভিডিওগুলো আপলোড করতেছি। মেইনলি যে সমস্যাটা হইতাছে সেটা হচ্ছে যে আমি সময় পাচ্ছি না, তার জন্য আমি ভিডিওগুলো মেক করতে পারতাছি না। নাহলে ভাই আমি কিন্তু একদিন পর পর ভিডিও আপলোড করতাম। আই হোপ কি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। তো এই এডিটর একটা ক্লিপ লাগাও, তারপর আমরা মেইন ভিডিওতে যাচ্ছি। প্রচন্ড কঠিন সময়ে যাকে পাশে পাওয়া যায় না, তাকে ছেড়ে আসা দোষের কিছু। বলেন কি? পৃথিবীর সবথেকে কঠিন কাজ তোমাকে ভুলে যাওয়া, যা আমি কখনোই পারি। পৃথিবীর সবথেকে বড় ভুল তোমাকে ভালোবাসা, আর এই একই ভুল আমি প্রতিটা জন্মে কয়েকবার করতে চাই। এই যারা গেমিং অনেকদিন থেকে স্বামীর সাথে ছিল, কিন্তু হঠাৎ একদিন নতুন একটা ছেলে পেল, আর বুম, পুরনো বয়ফ্রেন্ড আনইনস্টল। আরে যারা গেম খেললে তো সেভ অপশন থাকে, তোমার প্রেম কি অটো সেভ ছিল নাকি যে তুমি নতুন একটা পে পুরাতনটাকে আনইনস্টল করে দিবা, তারপর সেটা তোমার সেভ হয়ে থাকবে? বাপরে, ये तो धोती खोल रहा है। তারপর আবার নতুন ছেলেকে পেল। এই যারা ছেলেদের দেখে ঠিক সেইভাবে রিঅ্যাক্ট করে যেভাবে গরিব মানুষ ফ্রিতে প্যাক পেলে, ও মা এই তো পাইছি এবার, মানে ফ্রিতে ইন্টারনেটের কথা বলতেছি। আর ভাই আমি নিজেও একজন গরিব। তারপর দেখলাম এই মাইয়া টিকটকে স্যাড ভিডিও মেক করতেছে, আবার তার সাথে দেখতেছি খায়রুল সুন্দরীকে সঙ্গ দিতে। মানে ভাই কি যে তার প্রেম। তার ঝুড়ি ঝুড়ি ভুল থাকা সত্ত্বেও যখন নিজেকে বলে ওঠে আরে বাদ দেই না, আমারই তো, তখনই বুঝতে পারি যে কতটা ভালোবাসছি। ইচ্ছাগুলো তো খুবই অল্প, কিন্তু প্রতিটা ইচ্ছাতেই না পাওয়ার গল্প। স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা, ভালো তারাই থাকে, অভিনয়ে যারা সেরা। এই যারা মেয়েটা রোস্টেড গেমিং এর সাথে রিলেশন ছিল, তারপর সেইখান থেকে চলে যায় টিজিএস নিরাজের কাছে, তার সাথেও ব্রেকআপ হইয়া যায়। ওই যে স্বার্থ, তার স্বার্থ হাসিল হয়ে গেছে, এখন সেই পোলারের লাথি মারছে, এখন চলে আসছে কুরুল গেমিং এর কাছে। এখন তারা টিকটকে এসে স্যাড ভিডিও মেক করতেছে। আমি বলি কি, তোমরা স্যাড ভিডিও নাও বানাও, তোমরা স্যাক ভিডিও বানাও, তাহলে তোমরা অডিয়েন্স অনেক লয়াল পাবা, কারণ তারা তোমাদের সেক্স ভিডিও দেখে তাদের হাতের কাজটা করবে। আর তোমরা কষ্টের ভিডিও বানালে তারা কি করে জানো? তাদের চোখের পানিটা ফেলে। তারা তো নিজ দিয়ে পানি ফেলতে পারে না রে ভাই। তোমরা কেন তাদের দুঃখটা বুঝো না বলো ভাই? তোমরা কেন তোমাদের অডিয়েন্সের দুঃখটা বুঝতে পারো না? কারণ তারা তোমাদের ভিডিও দেখে চোখের পানি ফেলতে চায় না, তারা তাদের নিচের পানিটা ফেলতে চায়। যারা জীবনে আসলে একটা গেম চলতেছে, আর গেমের নাম কল অফ নিউ বয়ফ্রেন্ড।
মানে ভাই সে তো নিজেও একজন চুতিয়া আবার পাবলিকও বানাচ্ছে চুতিয়া। নামের পাশে যদি কেউ হিরো লাগায় সে কিন্তু হিরো হয়ে যায় না, আর কেউ যদি তার পাশে গেমিং লাগায় সে কিন্তু গেমার হয়ে যায় না। আর আপু দিছে তার নাম যারা গেমিং, কিন্তু গেমাররা গেম খেলে আর আপু শুধু খেলে রিলেশনশিপ ব্যাটার রয়্যাল। এইসব মাইয়াগুলো শুধু স্বার্থের জন্যই তোমাদের পিছন ঘুরে। আমি কি বলি শুনো ভাই, এই অনলাইন জগতে তোমরা কোনো মেয়েকে বিশ্বাস করো না। এখন তোমরা যদি বলো যে ভাই কেন ভাই বিশ্বাস করবো না, আরে ভাই তোমরা আগে দেখো যারা এবং কি রোস্টেড গেমিং এর কাহিনী, তারা তাদেরকে কতটা সাপোর্ট করতো, তাদের বন্ডিংটা কেমন ছিল। আরে আচ্ছা আপনি সেই আর এখন দেখো যে তাদের বন্ডিংটা কেমন হয়ে গেছে। কেন তুমি রোস্টেড গেমিং এর সাথে ব্রেকআপ করছো, কেন করছো, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন। আমাদের পার্সোনাল লাইফে অনেক কিছুই হয়েছে যেটা আমরা পাবলিকলি বলতে পারতেছি না। তাই আমি বলবো যে তোমরা কোনো রিলেশনে যাও না এই অনলাইন জগতে। যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমরা সামনাসামনি কইরো। এই অনলাইন জগতের প্রেম ভালোবাসা এগুলো ভাই বিশ্বাসের যোগ্য না। এখন হয়তো আমার এই ভিডিওটা আমার এক্সও দেখতাছে, রানী একটু ভালো হয়ে যা। তোর সমস্যা কি? তোর কি কেউ পুটকি মারছে? আই ডোন্ট কেয়ার ভাই কে কি করতেছে না করতেছে, বাট আমি চাই যে তোমরা এই কাজগুলো করো না কোনোদিন। আর এই যে একটা মাদা চুদরে দেখতাছো, এই মাদা চুদরে আমার দেখতে ইচ্ছে করে। এদের জন্য আমি টিকটকটা ভালো মতো ইউজ করতে পারতাছি না ভাই। একটু যে আমি টিকটকে যাবো, যে টিকটকে যাই যে একটু ভিডিও দেখবো, একটু ফানি ভিডিওগুলো দেখবো, বা এমনি একটু সাপ্রিদের ভিডিওগুলো দেখবো, কিন্তু ভাই আমি দেখতে পারতাছি না। এদের সেট ভিডিও দেখে আর মাথাটা নষ্ট হয়ে গেল আমার। আর গাইস তোমরা যদি সেকেন্ড পার্ট চাও তাহলে অবশ্যই 100টা লাইক 50টা কমেন্ট কইরা দাও, তাহলে আমি যারার ফেসটা রিভিল কইরা দিব। আগে আমি যে তোমাদের চ্যানেলটা দিছি সেটা তোমরা আগে কমপ্লিট করো, তারপর আমি না হয় তার ফেসটা রিভিল করে দিব। দেখি যে তোমরা আমার জন্য কতটা লয়াল, আর আমি হয়ে যাব আমার এক্সের জন্য দয়াল। জাস্ট কিডিং গাইস। যাই হোক তোমরা যদি যারা ফেসটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে যাবা, সেখানে আমার নক দিলে তোমরা পাইয়ে যাবা ফেসটা। আজকের ভিডিওতে আমি ছোট্ট করে দেখাই দিলাম তোমাদেরকে ফেসটা। যদি তোমরা ফুল ফেসটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে আসো, সেখানে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎও হবে। তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো নেক্সট ভিডিও কারা নিয়ে দেখতে চাও। তো দেখা হইতেছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড বাই।